দ্বিতীয়জন হলো ইবাদতের মাঝে বেড়ে ওঠা যুবক। আমাদের অনেক অবুধ যুবক ভাইয়ের ভাবখানা এমন, আর এই তো সদ্য যৌবনে পা রেখেছি, কিছু মজমস্তি না করলে কি আর চলে? কিছুদিন একটু আনন্দ করে নেই, আর একটু বয়স হলে নামাজ রোজা নিশ্চয়ই ধরব, এত তাড়াহুড়ার কি আছে? আমার ভাই, আল্লাহি এই কথাগুলো শয়তানের, কোনো মুমিনের নয়। আপনার মনেও যদি এই ধরনের চিন্তা থাকে, আল্লাহর ওয়াস্তে এই মুহূর্তে ঝেঁটিয়ে বিদায় করুন। যৌবনী আখিরাতের পাথেয় সংগ্রহের বসন্তকাল, এমন ভর বসন্তে আপনি গুনার নাফরমানির পশটা সাজাবেন, আর বৃদ্ধ বয়সে এসে আল্লাহর ইবাদত করবেন। আস্তাগফিরুল্লাহ। সেই যুবক বা যুবতী কতই না মুবারক, কতই না ভাগ্যবান যে দুনিয়ার ফিতনার বিরুদ্ধে কোমর বেঁধে দাঁড়িয়ে যায়। জীবনের সবচেয়ে সুন্দর ও কর্মময় সময়গুলো আল্লাহর সান্নিধ্যে কাটায়। আমার ভাই ও বোন, আপনিও কি তাদের একজন হতে পারেন না? সৌভাগ্যের এই রাজমুকুট কি আপনিও পেতে পারেন না? রহমানের ছায়ে স্থান পাওয়া তৃতীয়জন হলো মসজিদের সঙ্গে হৃদয় জুড়ে রাখা মুমিন। কত মুমিন এমন আছে যারা এক ওয়াক্ত সালাত আদায় করে পরের ওয়াক্তের জন্য অপেক্ষায় থাকে। জোহরের সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে অধীর আগ্রহে প্রতীক্ষা করে মিনার থেকে কখন ভেসে আসবে আসরের আজান। বারবার সুযোগ ও উপলক্ষ খোঁজে মসজিদে কিছু সময় কাটাবে বলে। আপনিও কি হতে পারেন না তাদের একজন? সুবহানাল্লাহ। একবার আপনিও আপনার হৃদয়টিকে মসজিদের সঙ্গে জুড়ে দিন না। আল্লাহি এক অপার্থিব মিষ্টতা আপনার পুরো জীবনকে মধুর করে তুলবে। আমার এই কথাটি একবার সিরিয়াসলি নেন না ভাই, ফল আপনি হাতে হাতে পাবেন, আর আখিরাতের সৌভাগ্যের রাজমুকুট আপনার মাথায় শোভা পাবে।